আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে গোল গলায় সামনে কামিজের সামনের গলায় চেইন লাগাবেন। তো দর্শক বন্ধুরা দেখা যাক। প্রথমেই আমরা এই যে দুটি 1 ইঞ্চি চওড়া ডাবল ফোল্ডিং কাপড় সেলাই দিয়ে নিব। এরপরে সামনের গলার দিক থেকে 8 ইঞ্চি ফেরে নিব, যেহেতু আমরা শর্ট চেইন লাগাবো 8 ইঞ্চি সাইজের। ফেরে নেওয়ার পরে সেই যে 1 ইঞ্চি চওড়া পাটগুলো সেগুলোকে এভাবে করে সেলাই দিয়ে নেব 1 ফিট করে দুই পাশে, অর্থাৎ পাইপিং করার জন্য। এই পাশ থেকে এভাবে 1 ইঞ্চি করে 1 ফিট করে সেলাই দিয়ে নিব, নিয়ে সুন্দর করে কোনা কেটে নিব। কোনাটা কাটতে হবে অবশ্যই বডি পার্টের 1 ইঞ্চি চাপড়া যে কাপড় নিয়েছে সে কাপড়ের নয়। এরপরে নখ দিয়ে একটু সমান করে নিয়ে ওই যে 1 ফিট বরাবরে পাইপিং করে নিব, অর্থাৎ পাইপিংটা মুখোমুখি হবে এবং চেইনের উপর থেকে ঢাকনা সৃষ্টি করবে। তো সুন্দর করে পাইপিংটি করে নিচ্ছি। পাইপিংটি একদম পাকাপোক্ত হবে। পাশেও নখ মেরে নিয়ে সুন্দর করে ফোল্ডিং করে নিতে হবে, যেহেতু আমরা ভিতরে অটোমেটিকলি পাকা হয়ে যাচ্ছে, যেহেতু কাপড়টা ফোল্ডিং করে আমরা 1 ইঞ্চি নিয়েছি। কাঁচা সাইডটা আমরা সেলাই দিয়ে আটকেছি আর পাকা সাইডটা বাড়তি রয়েছে, সেটাই ভিতরে চলে যাচ্ছে। সেক্ষেত্রে কোনো কাঁচা থাকার সম্ভাবনা নেই। নিচে দিয়ে একটু ভালো করে ব্যারিস্টিক দিয়ে নেবেন। এই পাশটাও পাইপিং করে নেওয়ার পরে এই যে দেখাই যাচ্ছে সুন্দর করে পাইপিং হয়ে যাচ্ছে। পাইপিং হওয়ার পরে সমান করে কেটে নেবেন। এই যে সুন্দর করে পাইপিং হয়ে গেছে। এখন এখানে চেইন লাগাবেন। চেইনটা সমান করে ধরে দুই পাশ থেকে সেলাই দিয়ে নেবেন। যেহেতু 1 ফিট পরিমাণে আমরা পাইপিং করেছি, পাইপিং এর পাশ দিয়ে আপনি সেলাই দিতে পারবেন। প্রত্যেকটি বিট চেইনের অর্ধ অংশে বসবে। এ পাশের পাইপিংটি অর্ধেক বসবে, ওই পাশের পাইপিংটি অর্ধেক বসবে, তাহলে দুটি মিলে সমান সমান থাকবে, চেইনটি ঢেকে যাবে। এটি হচ্ছে একদম পাকাপোক্ত করে চেইন লাগানো। আরো অনেক নিয়ম আছে লাগানোর, তবে এটি হচ্ছে পাকাপোক্ত নিয়ম। এই যে লাগানো হয়ে গেল। এখন সমান করে কেটে নিতে হবে। এখান থেকে কেটে নেওয়ার পরে গলা লাগিয়ে নিতে হবে। গলা আমি আগে থেকে পেপার পেস্টিং এ বসিয়ে নিয়েছিলাম, তো গলাটা এখন লাগিয়ে নিচ্ছি। গলায় চাপ সেলাই দিবেন ভিতরের অংশে গোল গলা, যেহেতু এটা আর বিশেষ করে দেখানোর কিছু নেই। আর এখনকার চেইনগুলি খুবই ভালো চেইন, আপনি যদি ভালো চেইন কিনেন তাহলে আর হুক লাগাতে হয় না। আগে আমরা চেইন লাগালে সামনে অথবা পিছনে চেইন লাগালে হুক ব্যবহার করতাম, এখন আর হুক ব্যবহার করি না, কারণ চেইনগুলির যে রানার সে রানারগুলোর সক্ষমতা অনেক ভালো। চেইন সহজে টান খেলে ছুটে যায় না বা নিচে চলে আসে না, এই জন্য হুকের প্রয়োজন নেই। গোল গলাগুলো এভাবে কেটে নেবেন। চমৎকার করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। সো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ধন্যবাদ।